আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে চলে এসেছি কাঁচপুর, এবং কাঁচপুর থেকে আমরা যাচ্ছি জামদানি পল্লীর উদ্দেশ্যে। সেখানে আসলে কীভাবে এখন তারা জামদানি তৈরি করে, জামদানি কাপড় তৈরি করে, সেটি আজকে আমরা আপনাদের দেখাবো। আপনারা পুরো সময় আমাদের সাথে থাকুন। আমরা এখন আছি রাস্তায়, আমরা রিক্সা করে যাচ্ছি। কনা রাকিব, আমরা যাচ্ছি সবাই মিলে। এখন আমরা রিক্সা যুগে যাচ্ছি জামদানি পল্লীতে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি। বাঙালির ঐতিহ্য জামদানি শাড়ি। শত শত বছরের এই শিল্পকে এখনো বুকে ধারণ করে রেখেছে জামদানি পল্লী। আসুন আজ আমরা ঘুরে দেখি সেই ইতিহাস, শ্রম আর সৌন্দর্যের এক অপার ভাণ্ডার। মুঘল আমল থেকেই এই নকশি শাড়ির খ্যাতি ছিল সারা দুনিয়া জুড়ে। এক সময় ইউরোপ থেকে আরব সর্বত্রই রপ্তানি হতো আমাদের এই জামদানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, টঙ্গিবাড়ি কিংবা সোনারগাঁও ঘিরে গড়ে উঠেছে জামদানি পল্লী। ভোর থেকে রাত পর্যন্ত তাঁতিদের হাতের খুঁটিনাটি কারুকাজে জন্ম নেয় বাঙালির জামদানি শাড়ি। প্রতিটি সুতায় থাকে ধৈর্য, শিল্প আর ভালোবাসার ছোঁয়া। এক একটি জামদানি তৈরি হতে সময় লাগে সপ্তাহ থেকে মাস। নকশা যত জটিল, সময় তত দীর্ঘ। শ্রম ও সাধ্য এই শিল্পের পেছনে রয়েছে অসংখ্য কারিগরের ঘাম ঝরা পরিশ্রম। কিন্তু আধুনিক যুগের দ্রুত উৎপাদনশীল ফ্যাশন বাজারে তাঁতিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় ন্যায্য দাম পান না তাঁতিরা, তবুও তারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে চলছেন অবিচল নেই। আজও উৎসব, বিয়ে কিংবা বিশেষ দিনে জামদানির আবেদন অন্যরকম। শুধু শাড়ি নয়, এখন জামদানির ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে কুর্তি, পাঞ্জাবি, স্কার্ফ, এমনকি হোম ডেকোরেটর আইটেমও। জামদানি শুধু একটি কাপড় নয়, এটি আমাদের সংস্কৃতির পরিচয়, আমাদের শেকড়। জামদানি পল্লী কেবল একটি গ্রাম নয়, এটি আমাদের ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে সুরক্ষিত রাখি, যাতে আগামী প্রজন্মও গর্ব করে বলতে পারে আমাদের আছে জামদানি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।